الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما وقال النبي صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم وقال النبي صلى الله عليه وسلم طوبى لمن آمن ورآني وطوبى من آمن ورآ من رآني وطوبى من آمن ورآ من رآني أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশ মুজাহিদ কমিটি শ্যামপুর থানার উদ্যোগে আয়োজিত মহতি ওয়াজ মাহফিলের মোহতারাম সাদার মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখমানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে জিকিরের মাহফিলে তওবার মজলিসে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকর পড়ি শুকরিয়া আদায় করি জবান খুলে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ মাহফিলের মধ্যমণি শাইখে চরমনাই নায়েবে আমিরুল মুজাহিদিন হযরতুল আল্লামা সৈয়দ মুফতি ফাইজুল করিম দামাত বরকাতুহুমুল আলিয়া খুব তাড়াতাড়ি মজলিসে উপস্থিত হবেন আমাকে কিছু সময় কিছু কথা বলবার জন্য আপনাদের সামনে হুকুম করা হয়েছে বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছে এইগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা
আপনাদের কানে পৌঁছে দেওয়ার ইরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। দিন যত যাইতেছে আমরা কিয়ামতের কাছাকাছি হইতাছি, আর জমানায়ে নবুয়ত থেকে দূরে সরতেছি। সময় যত গড়াইতেছে জমানা খারাপ হইতেছে, জমিনের মানুষের স্বভাব খারাপ হইতেছে, জমিনে গুনাহগারের সংখ্যা বাড়তেছে, নেককার মানুষ কমতেছে। যত পেছনের দিকে যাব তত নেককার মানুষের সংখ্যা বেশি পাবো, জমানা ভালো পাবো, জমিনের মানুষ ভালো পাবো। জমিনের সবচেয়ে ভালো সময় যেটা কেটেছে, খায়রুল কুরুন যেটাকে বলা হয়, স্বর্ণযুগ, আদর্শ যুগ, সে যুগ হলো যখন জমিনে উপস্থিত ছিলেন এই সভার সভাপতি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আমাদের নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনে হাজির ছিলেন তখন জমিনের অবস্থা সবচেয়ে ভালো ছিল, জমানার অবস্থাও ভালো ছিল, তখনকার সময়ের মানুষগুলো সবচেয়ে বেশি ভালো ছিল। যারা নবীজির যুগে ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়েছে তারা শ্রেষ্ঠ মানুষ নবীদের পরে। সবচেয়ে দামি মানুষ হলো নবীগণ, নবীদের পরেই যারা শ্রেষ্ঠ তারা সিদ্দিক, আর সিদ্দিকদের সর্দার সিদ্দিক হলো যারা ঈমানের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করেছে এবং নবীজির জমানা পাইছে। এরা সবচেয়ে দামি সিদ্দিক, দামি মানুষ। আল্লাহর রাসূল বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর রাসূল বলেন সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ, আর আমার যুগের পরে সবচেয়ে ভালো যুগ হলো আমার সাহাবায়ে কেরামের পরের যুগ, অর্থাৎ তাবেঈনদের যুগ। এরপরেই সবচেয়ে ভালো যুগ হলো তাবেঈনদের যুগ। তাবেঈন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, এই তিনটি স্তরে যে জমানাটা অতিক্রম করেছে ওই জমানাটা হলো জমানায়ে সিদ্দিকিন, সিদ্দিকদের জমানা। ওই সময়ে দুষ্ট মানুষ কম ছিল, আর ১৫০০ বছর পরে এখন দুষ্টের সংখ্যা বেড়ে গেছে। এখন সিদ্দিকদের জমানা না, জালেমের জমানা, জুলমের জমানা, চোরের জমানা, ডাকাতদের জমানা। এখন নগ্ন বেহায়া নারীদের, দায়ুসদের জমানা চলে এসেছে। এই কারণে কেউ যদি নেককার হয় তাকে গালি দেওয়া হয়, আর বদকারকে বাহবা দেওয়া হয়। জমানাটা ভালো মানুষের জমানা না। এইভাবেই জমানার সামনের দিকে আগাইতে থাকবে, আর এক সময় জমিনের মানুষ এত খারাপ হবে যে একজনও থাকবে না যে জমিনে বসে বলবে আল্লাহ 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 আল্লাহ। সেদিন আল্লাহ পাক বলবে এই সভা সজ্জিত রাখার দরকার নাই,
ইসরাফিল বাঁশি বাজায় দাও, ধ্বংস করে দাও। দিন যত যাবে সামনে তত দুষ্টের সংখ্যা বাড়বে। 5ই আগস্টের পরে মনে মনে কল্পনা করেছিলেন যে আওয়ামী দুষ্ট শাসন থেকে রেহাই পেয়েছেন, জমানাটা বুঝি ভালো পাইছেন। কিন্তু এখন দেখতেছেন যে যে সরিষা দিয়া ভূত তাড়াইছেন, ওই সরিষার ভেতরে বড় বড় ভূত বসা আছে, যা হাসিনার চাইতে খারাপ না, হাসিনার চাইতে কম দুষ্ট না। দিন যাইতেছে, জমানা খারাপ হইতেছে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, তুবা মান আমানা ওয়া রাআনি, তুবা মান আমানা ওয়া লাম রাআনি, তুবা মান আমানা মান রাআ মান রাআনি, তুবা মান আমানা মান রাআ মান রাআ মান রাআনি। কিছু মানুষ যারা ভালো মানুষদেরকে দেখে ফেলেছে তারা ভালো। জমিনের সবচেয়ে ভালো মানুষ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির চাইতে ভালো আর কেউ আছে? মানুষের ভেতরে আমাদের নবীজির চাইতে, নবীদের ভেতরেও আমাদের নবীজির চাইতে ভালো আর কেউ আছে? তিনি সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। তিনি আল্লাহর দোস্ত, তিনি এত ভালো যে আল্লাহর পরেই তিনি শ্রেষ্ঠ। আল্লামা সাদি বড় চমৎকার করে বলেছেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তু ই কিসসা মুখতাসার, বাদাজ খুদা বুজুর্গ তু ই কিসসা মুখতাসার। তুমি তো তোমার গুণগান, তোমার বরত্ব, তোমার ভালাই, তোমার সৌন্দর্য, তোমার শ্রেষ্ঠত্ব কোন ভাষায় আমি বর্ণনা করব? তবে সংক্ষেপে এতটুকুন বলি, আল্লাহর পরেই যিনি শ্রেষ্ঠ তিনি হলো তুমি আমার নবী। আল্লাহু আকবার। তোমার গুণগান কোন শব্দ দিয়ে মানুষকে বলা সম্ভব নয়, তোমার শ্রেষ্ঠত্বের কোন শব্দ উচ্চারণ করা সম্ভব নয়। এতটুকুন বলা যায়, আল্লাহর পরেই তুমি। সুবহানাল্লাহ। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তু ই কিসসা মুখতাসার। সবচেয়ে ভালো মানুষ আমার নবী। সুতরাং আমার নবীর আগে যে নবীরা গেছে, এ কারণে সেই নবীদের সাহাবীদের চাইতেও আমাদের নবীর সাহাবী যারা, তাদের মূল্য সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। সব নবীর সাহাবীরাই মূল্যবান, কারণ তারা নবী দেখছে, নবীরা শ্রেষ্ঠ মানুষ। কিন্তু সকল নবীর সকল সাহাবীদের ভিতরে আমাদের নবীজির সাহাবী যারা আমাদের নবীজিকে দেখছে, সাইয়্যিদুল মুরসালিনকে এক নজর দেখছে, তার দাম দুনিয়ার সব পয়গম্বরের সাহাবী তাদের চাইতে অনেক বেশি। নবীদের ভেতরে আমাদের নবী শ্রেষ্ঠ, আর সাহাবীদের ভেতরে আমাদের নবীর সাহাবী যারা তারা শ্রেষ্ঠ, তারা সর্বশ্রেষ্ঠ সাহাবী। তাদের ঈমান সম্পর্কে বহু গুণগান আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে করেছেন। আল্লাহ তাআলা তাদের ঈমান
সম্পর্কে বলেছেন তারা প্রকৃত ঈমানদার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। তাদের জন্য আল্লাহ তাআলা অনেক বড় পুরস্কার রেখে দিয়েছেন। তাদেরকে আল্লাহ তাআলা সম্মানের আসন দান করেছেন। নবীদের পরেই উম্মতের ভেতরে তাদের মর্যাদাকে আল্লাহ উঁচু করে তুলে ধরেছেন এবং তাদের কৃত দুনিয়ার গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা গুনাহ করেছে কিন্তু তারা মাগফুর, তাদের জীবনের গুনাহ মাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছে যে নবীজিরে দেখাটাই একটা কপাল। এই ভাগ্যের কারণে তাদের মূল্য সবচেয়ে বেশি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীদের মূল্য বেশি বিদায়ী। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে এরা কেউ ডিজিটাল যুগের ডিজিটালদেরকে দেখে দেখে ঈমান গঠন করবে না। আমিনু কামা আমানান নাস, তারা ঈমানের মাপকাঠি। আল্লাহ তাআলা বলেন তোমরা ঈমান আনলে সাহাবীদের মতন ঈমানদার হও, তাদের মতো ঈমানদার হও। তাদের মতো ঈমানদার যদি হতে পারো তাইলে তোমরা মাগফিরাত পেয়ে যাইবা। তাদের মতো ঈমানদার যদি তোমরা হতে পারো তো তোমাদের মর্যাদাও বেড়ে যাবে। এ কারণে সাহাবায়ে কেরামের ঈমান কি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নমুনা বানাইছেন। নমুনা ঈমানের জন্য তারা নমুনা। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের মতো ঈমানদার সকলকে হইতে হবে। কারণ তারা রাসূল দেখার কারণে তাদের ঈমান সবচেয়ে শক্ত, তাদের চোখ সবচেয়ে ভালো। নবীদের পরে যাদের চোখ সবচেয়ে ভালো সাহাবীদের চোখ, নবীদের পরে যাদের কান সবচেয়ে ভালো সাহাবীদের কান, নবীদের পরে সবচেয়ে যাদের নাক ভালো সাহাবীদের নাক, নবীদের পরে যাদের হাত সবচেয়ে ভালো তাদের হাত সাহাবায়ে কেরামের হাত। তাদের নওয়াফিল, তাদের ইবাদত এত যে ওই হাদিসের মিসদাক তারা হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি। আল্লাহ তাদের চোখের কাছাকাছি, আল্লাহ পাক তাদের কানের কাছাকাছি, আল্লাহ পাক তাদের হাতের কাছাকাছি। যে হাতে তারা কাজ করে আল্লাহ তাদের হাত হয়ে যায়, যে চোখে তারা দেখে আল্লাহ তাদের চোখ হয়ে যায়, যে পায়ে তারা চলে আল্লাহ তাদের পায়ের কাছাকাছি। যে তাদেরকে উত্তম মর্যাদায় পৌঁছাইতে আল্লাহ পাক তাদের পাকে শ্রেষ্ঠ পা বানায় দেয়। তাদের মর্যাদা বেশি। এই কারণেই আদনা থেকে আদনা একজন সাহাবীকে একদিকে রাখলে আর সব তাবেঈ ধইরা আরেকদিকে রাখলেও সাহাবীর ওজন দেওয়া সম্ভব হবে না, হবে না। সাহাবীর ওজন হবে না। साहबी तो साहबी, हम फख्र से कहते हैं हमारे ही सहाबा, हम फख्र से कहते हैं हमारे है सहाबा, वल्लाह हमें जान से प्यारे है सहाबा। उस चांद जो रोशन हुआ बतहा के उफ़क़ पर, उस चांद के ताबंद सितारे है सहाबा, उस चांद के ताबंद सितारे है सहाबा। हम फख्र से कहते हैं हमारे है सहाबा, वल्लाह हमें जान से प्यारे है सहाबा, वल्लाह हमें जान से प्यारे है सहाबा।
उस चांद जो रोशन हुआ बतहा की उफ़क़ पर, उस चांद के ताबंदे सितारे सहाबा, उस चांद के ताबंद सितारे सहाबा। আকাশে পূর্ণিমার চাঁদের পাশে তারকাগুলোকে যেমন মানায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তের আলোর চতুর্দিকে সাহাবীদের ঈমানকে এরকম জলজলা ঝকঝকা চকচকা বানায়। তাদের সবার ঈমান এত রৌশন। আদনা থেকে আদনা একজন সাহাবী, অনেক দাম। এই কারণে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, সাবধান আমার সাহাবীদের পিছনে পড়ো না, সাহাবীদের সমালোচনা করো না, তাদেরকে আমার পরে তোমরা ধর্মাচর করো না, কারণ আমার সাহাবীরা তারকার মতন। নবীজি বলেন, আমার সাহাবীরা খালি তারকার মতন না, আমার পরে কেউ নবী হইলে আমার সাহাবীর ভিতর থেকে নবী হইতো। নবীজি স্পষ্ট করে বলে গেছেন, যে যার সহবতে যায় সে তার মতন হয়ে যায়। কুতুবের সহবতে কুতুব হয়ে যায়, ওলির সহবতে ওলি হয়ে যায়, সাহাবীর সহবতে সিদ্দিক হয়ে যায়, নবীর সহবতে সিদ্দিক হয়ে যায়। চোরের কাছে থাকলে চোর হয়ে যায়, আর নাস্তিকদের বেষ্টনীর ভেতরে থাকলে মুমিনটাও নাস্তিক হয়ে যায়। যেমন হাসিনা, হাসিনা নাস্তিক বেষ্টিত থেকে নাস্তিক হয়ে গেছে। চোরের বেষ্টনীতে থাকলে চোর হয়ে যায়, ডাকাতের সান্নিধ্যে ডাকাত হয়ে যায়। পশ্চিমাদের কাছে জীবনযাপন করলে স্বভাব চরিত্র পশ্চিমার মতন হয়ে যায়, মুসলমানের নার্ভ বুঝার যোগ্যতা থাকে না। যেমন ডক্টর ইউনূস নার্ভ বুঝে না, পশ্চিমাদের সাথে চলতে চলতে এখনো পর্যন্ত নারী কমিশনকে আইনের আওতায় আনতে পারল না। যে যার সাথে চলে তার মতন হয়ে যায়। এ কারণে নবীর সান্নিধ্য যারা পেয়েছে তারা যুগে যুগের নবী হইছে। যেমন হযরত মরিয়মের বাবা হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইমরানের কোনো ছেলে নাই। এমনি আল্লাহ পাকের নিজাম হলো নবীর ঘরে নবী, নবীর ঘরে নবী, নবীর ছেলে নবী। এমনই পাওয়া যায় বাবা আদমের ছেলে নবী, আবার শীস আলাইহিস সালামের ছেলে নবী, দাউদ আলাইহিস সালামের ছেলে নবী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নবী, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নবী, বাপ নবী ছেলে নবী, বাপ নবী ছেলে নবী। আল্লাহ পাকের নিজাম, কারণ নবীর ঔরসে নবী হয়, নবী দিয়েছেন। কখনো কখনো নবীর সোহবতেও নবী দিয়েছেন। যেমন হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ছিল না, কিন্তু জমানাটা হলো নবীদের জমানা। ওরা বলে, ওগো আল্লাহর নবী, আমি আপনার পয়লা স্ত্রী, আমার আগে কারোর সাথে আপনার বিবাহ হয় নাই, তো আপনার জান্নাতে আবার দুই বিবি কেমনে হলো? আল্লাহর রাসূল বলেন, দুইজন মহিষী নারীকে আল্লাহ তাআলা পছন্দ করে আমার বিবির মর্যাদা দান করেছেন, একজন আসিয়া আর একজন মারিয়াম। আপনার এই দুই সতী আপনাকে জান্নাতি ইস্তেকবাল দান করবে। আপনি যাওয়ার সাথে সাথে জান্নাতি ইস্তেকবাল হবে। হযরত মরিয়ম জন্মাইছেন, ছেলে তো হয় নাই, তো ইমরান আলাইহিস সালামের ঘরে মেয়ে জন্ম হয়েছে, ছেলে হয় নাই, তো এবার ইমরানের উম্মতকে সামাল দিবে কে? আল্লাহ তাআলা হযরত ইমরান আলাইহিস সালামের সাহাবীদের ভেতর থেকে
হযরত জাকারিয়াকে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। হযরত জাকারিয়া হযরত ইমরান আলাইহিস সালামের সাহাবী, হযরত জাকারিয়াকে নবুয়ত দান করলেন। তাহলে নবীর সাহাবী নবী হয়? আল্লাহর রাসূল বলে আমার সাহাবীরাও নবী হওয়ার উপযুক্ত রে, কারণ তারা আমি নবীর সান্নিধ্য উঠাইছে। কিন্তু আমি শেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। কিন্তু যদি আমার পরে আল্লাহ তাআলা কাউকে নবুয়ত দান করতেন, তাহলে আমার সাহাবী ওমরকে আল্লাহর নবী বানাতেন। লাউ কানা বাবি নাবিয়্যুল লাকানা উমর, মুহাদ্দিসরা বলে নবীর উপস্থিতিতে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, তাহলে আবু বকরকে আল্লাহ তাআলা নবুয়ত দান করতেন। তার মানে নবীর সাহাবীরা উম্মতের শ্রেষ্ঠ, তারা নবী হওয়ার উপযুক্ত। কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই, এই কারণে সাহাবীরা নবুয়তি পায় নাই। এখন প্রশ্ন হলো, সাহাবী নবুয়ত পাইল না, তাহলে কি জমানার দাজ্জাল কাদিয়ানী আর বরকতুল্লাহ বুঝি নবী? তারা কি জোরে আওয়াজ করে বলেন, তারা কি জোরে বলেন? কারণ আমার নবীর সান্নিধ্যের সাহাবীদের চাইতে উত্তমতম ঈমান আর কারণ নাই। আর সাহাবীদের সান্নিধ্য যারা পেয়েছে তারা হলো তাবেঈ। তাবেঈরা সাহাবীদের পরেই সবচেয়ে দামি। কিছু তাবেঈর নাম হাসানুল বসরি তাবেঈ, হযরত উমরের কোলে উঠেছেন জন্মের পরে, মুখের লালা হযরত উমর বাইর করে জিহ্বায় পয়লা খানা হিসাবে লাগায় দিয়েছেন। উমরের মুখের লালা নাম রেখেছেন হযরত উমর হাসান। হযরত আলীর কাছে বায়াত হয়েছেন, হযরত আলী খেলাফত দিয়েছেন। সাহাবায়ে কেরামের পরে সর্বপ্রথম পীর হাসানুল বসরি, শাইখে তরিকত, তরিকতের পয়লা পীর হাসানুল বসরি। তাবেঈদের ভেতরে শ্রেষ্ঠ আরেকজন তাবেঈ সাঈদ ইবনে মুসাইয়িব, যিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মেয়ে বিয়ে করেছেন। আর আবু হুরায়রা হলো নবীজির কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াতকারী সাহাবী, মুকাসসিরিনদের অন্যতম শ্রেষ্ঠ হযরত আবু বকর, আবু হুরায়রা। আর এই আবু হুরায়রার মেয়ে বিয়ে করেছেন সাঈদ ইবনে মুসাইয়িব। সুবহানাল্লাহ। সাহাবী দেখার কারণে ঈমান কত ভালো। জায়গায় আমি চলে আসছি, আমার জায়গা মতো চলে আসছি। সাহাবী দেখার কারণে সাঈদ ইবনে মুসাইয়িবের ঈমান কত ভালো। সাঈদ ইবনে মুসাইয়িব, খেয়াল করে শুনুন কথাটা। সাঈদ ইবনে মুসাইয়িব 50 বছর নামাজ পড়েছেন। সিজদার জায়গা থেকে কখনো নিজের দৃষ্টি কোনো মানুষের পিঠে 50 বছরের ভিতরে পড়ে নাই। আল্লাহু আকবার। কত বছর ধরে বলেন? আওয়াজ করে বলেন, কত বছর? 50 বছরের ভিতরে চোখের দৃষ্টি সিজদার জায়গা থেকে কখনো মানুষের পিঠে পড়ে না। আল্লাহরে দেখার জন্য সিজদার জায়গায় তাকায় রইছে 50 বছর। 50 বছরের ভেতরে একটা পলক সাঈদ ইবনে মুসাইয়িব হঠাৎ নাই। 40 বছরের ভেতরে নামাজের তাকবীরে উলা ছাড়ে নাই। শুধু তাকবীরে উলা নয়, 40 বছর পর্যন্ত সাঈদ ইবনে মুসাইয়িব বলে, 40 বছর মানুষের ভিড়ে আজান শুনি নাই। 40 বছর আমি আজান শুনেছি আল্লাহর ঘরের ভিতরে বৈশা। আল্লাহু আকবার বলেন। তার মানে 40 বছর লাগাতার সাঈদ ইবনে মুসাইয়িব মসজিদে আজানের পূর্বে প্রবেশ করেছেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে,
আজানের আগে মসজিদে আসেন কেন? সাঈদ ইবনে মুসাইয়িব বলে আজানের আগে এজন্য মসজিদে এসে বসে থাকি, ময়দানে মাহশরে মহান আল্লাহ যদি বলে হাইয়া আলাস সালাহ বলে নামাজে তোরে ডাইকা না লাগলো কেরে, এই মামলার আসামি হয়ে আল্লাহর আদালতে আমার দাঁড়ানোর সাহস নেই। 40 বছর এমনকি মদিনাতুল মুনাওয়ারাতে ইয়াজিদি বাহিনী ক্ষমতার জন্য যখন হামলা করলো, ক্ষমতা লিপ্সু যারা হয় তারা সাহাবীদের উপর অত্যাচার করেছে। এই কারণেই হাসিনা ক্ষমতা লিপ্সু আলেমের উপর অত্যাচার করতে পেরেছে। এই কারণে মাশায়েখের মাথায় আঘাত করতে পেরেছে, শাইখে চরমনাইকে আঘাত করতে পেরেছে, এদেশের শাইখুল হাদিস ধরে ধরে জেলখানায় তালাবদ্ধ করতে পেরেছে। ইয়াজিদি বাহিনী মদিনায় আক্রমণ করেছে, মসজিদের আজান বন্ধ করেছে। সেই সিদ্দিকীনের যুগে 3 দিন মসজিদে নববীতে আজান হয় নাই। কয়দিন? 3 দিন মসজিদে নববীতে আজান হয় নাই। সাঈদ ইবনে মুসাইয়িব বলে কেউ মসজিদে তখন ছিল না, আমি ছিলাম। আমাকে ধরতে আসলে আমি পাগলের অভিনয় করতাম, ওরা চলে যেত। আমি মসজিদে এজন্য থাকতাম যে নামাজের ওয়াক্তে যদি নবীর মসজিদে কেউ সিজদা না দেয় আল্লাহর আদালতে জবাব না দিব কি, এ কারণে আমি এই 3 দিন মসজিদে থাকতাম। আর আমি একা একা মসজিদের সিজদার হক আদায় করতাম। এর চেয়ে আশ্চর্য কথা হলো, এর চেয়ে আজব কথা হলো, আশ্চর্যজনক বিষয় হলো 3 দিন মসজিদে নববীর মিনারায় আজান নাই। সাঈদ ইবনে মুসাইয়িব বলে যখনই নামাজের ওয়াক্ত পাইতো তখন আমার কানে একটা আজানের আওয়াজ আইতো, আমি আমার কানটা ফিরে দেখতাম মসজিদের মিনারায় আজান নাই, কিন্তু সাইয়্যিদুল মুরসালিনের কণ্ঠ পাওয়া যায়। তার মানে আমার রাসূল কবর থেকে আজান দিতেছে। মসজিদের আজান বন্ধ কিন্তু নবীজি কবরে আজান দেয়। সাঈদ ইবনে মুসাইয়িব মসজিদের ভেতরে নবীর আজান শুনতে পায়। এরে বলা হয় তাবিঈ। সাহাবী দেখার কারণে তাবিঈ হয়েছে, হাফিজজি দেখার কারণে শাইখে চরমনাই হয়েছে, মরহুম আল্লাহর কুতুবকে দেখার কারণে শাইখে চরমনাই হয়েছে। কিয়ামত পর্যন্ত এরকম আকাবির দেখে দেখে, ভালো মানুষের চেহারা দেখে দেখে তোমাকে ভালো মানুষ হইতে হবে। এ কারণে আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। আর এই ভালো মানুষদের ভেতরে সাহাবীদের কিছু সিফাত পাওয়া যাবে। আশিদ্দাউ আলাল কুফার, কাফিরের বেলায় তারা শক্ত। এ কারণে ফয়জুল করিম মামুনুল হক, এদেশের উলামা হযরত বাবুনগরী আহমদ শফি, শেখুল হাদিস আমিনী ও ফজলুল করিম পর্যন্ত কেউ বাতিলের সাথে এক যারা আপোষ করে নাই, এক যারা আপোষ করে নাই। কারণ আশিদ্দাউ আলাল কুফার, আশিদ্দাউ আলাল কুফার আর রুহামাউ বাইনাহুম। আর ইবাদত কি? তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাদের ইবাদতে তারা আল্লাহর নৈকট্য খুঁজে। কেউ আছে ইন্ডিয়ার নৈকট্য খুঁজে, কেউ আছে আমেরিকার নৈকট্য তালাশ করে, নিউ ইয়র্কের নৈকট্য তালাশ করে, কেউ আছে চীনের নৈকট্য তালাশ করে, কেউ আছে রাশিয়ার নৈকট্য তালাশ করে। কিন্তু জমিনে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর নৈকট্য তালাশ করে। জমিনে কেউ যদি আল্লাহর দ্বীনের উপরে আঘাত করে তো তারা বুকটান করে যে পাইতে ধরে, গায়ে রক্ত থাকতে তারা দ্বীন মিটতে দিবে না। কারণ তারা আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়। রাতের বেলায় তারা নামাজ পড়ে, দিনের বেলায় তারা রোজা রাখে, কদম কদম নবীর সুন্নত তারা চলে। এত নামাজ পড়ে ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এগুলো হলো আল্লাহ পাকের পছন্দের গুণ।
এই গুণগুলো ততক্ষণ পর্যন্ত আসে না যতক্ষণ পর্যন্ত গুণীর সান্নিধ্য গ্রহণ না করা হয়। চোরদের কাছে ঘুইরো চোর হয়ে যাবা, শাহবাগীদের পিছে পিছে ঘুইরো শাহবাগী হয়ে যাবা, নাস্তিক ব্লগারদের পিছে পিছে ঘুইরো শাহবাগী নাস্তিক মুরতাদের খাতায় নাম চলে যাবে, আর উম্মতের মাশায়েখদের পিছে ঘুইরো অলি হয়ে কবরে চলে যাবে, অলি হয়ে কবরে চলে যাবে। এই বুঝ নিজের যেমন হাসিল করা দরকার, উম্মতকেও এই বুঝ দান করা দরকার। সুতরাং মুহতারাম হাজিরিন, এই মাসআলা বুঝে আলেম উলামা পীর মাশায়েখের সঙ্গে জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই বাংলার মাটিতে বাতিলের মোকাবেলা করতে আর কালিমার পতাকাকে উঁচু করে ধরতে এদেশের মাশায়েখরা যদি ডাক দেয়, কাফন পরে রক্ত দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু ছোট্ট করে বলবো, ডক্টর ইউনূস সাহেব, এই দেশের মানুষের রক্তের উপরে আপনি ক্ষমতায় বসেছেন, নাস্তিকদের আস্ফালন ঘটায় দেশের মুসলমানদের ঈমানে আঘাত করবেন না, অন্যথায় এই রক্ত দেওয়া সৈনিকের দল এক মুহূর্ত ক্ষমতায় আপনাকে থাকতে দেবে না, জীবন দিয়ে হলেও ইসলাম কায়েম করবে ইনশাআল্লাহ। বাস এই তামান্না। আসুন সকলে মিলে দেশ গড়ি, স্বাধীনতা রক্ষা করি, ইসলাম রক্ষা করি, দ্বীন রক্ষা করি, ঐক্যের মিনারকে আরো দৃঢ় করি, মজবুত করি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।